দাঁড়াও তিথি, দাঁড়াও একটুখানি। তুমি এসছো আমাদের বাড়িতে, একটু তোমাকে অতিথি বরণ করে নেব না? থ্যাংক ইউ সো মাচ আন্টি, কিন্তু কিভাবে সেলিব্রেট করব? দেখো, আজকে তো নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য কেক কাটাই হবে। তুমি না হয় ওই কেকটা কাটো। ঠিক। দিয়া, যা কেকটা নিয়ে। তিতির, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ। সব সময় অন্যের জিনিস নিয়ে টানাটানি, অন্যের পরিবার, অন্যের বর, অন্যের আনন্দের জন্য কেক কাটা হচ্ছে। ইচ্ছা তো করছে কেকটা মুখের মধ্যে ঠুসে দিই। আনন্দি, না প্রথমে তুমি মিষ্টি মুখ করো। ধরো ধরো। মিষ্টি মুখ করিয়ে যুদ্ধের ডঙ্কাটা বাজিয়ে দিলাম আনন্দি। এবার যাও বাক্স প্যাট্রা গুছিয়ে ফেলো। যখন তখন যে কেউ কিন্তু ঘর ধাক্কা দিয়ে বার করে দিতে পারে। সো বি প্রিপেয়ার্ড। তাই বুঝি? বেশ, তো আমিও দেখি না কার কত দম আছে। তিতি, তুই এখনো দাঁড়িয়ে থাকবি? আয় ওপরে আয়, তোর তো শরীরটা খারাপ, আয়। হ্যাঁ, কিভাবে গাড়ি চলে যাচ্ছে কেন? বাউন্ডারি, বাউন্ডারি, ডোন্ট ক্রস ইওর বাউন্ডারি। there's no boundary between us, Adi. ঘুমোচ্ছে। কালনাগিনী আমার মাথার উপর একদম ফনা তুলে দাঁড়িয়ে আছে, আর এদিকে ঘুমোচ্ছে। আমি হয়তো ভাবছি কেন, যত টেনশন, যত চিন্তা সব খালি আমার। ভালো লাগে না বাবা, বিরক্ত লেগে যায় মাঝে মাঝে। পারছি না আজকাল পর্দা টাঙাতে। টাঙাবো না পর্দা, সাপ টাঙিয়ে দেবো এবার। তিতিরকেই ধরে টাঙিয়ে দেবো। শান্তি নেই কোথাও। লাগছে গিয়ে তো ঝামেলা। চুল টুল কাটেন না নাকি আপনি? তো ভাড়া যায় আগে এত খাড়া কাটনি, তারপর আবার টেনশন, তার মধ্যে আবার উনি চুল কাটবেন না। ঘুমের মধ্যে গায়ে হেঁচে দিল। কিভাবে ম্যাডাম? আপনার স্লিপওয়াকিং থেমে গেল নাকি? আপনি আরেকটু কম করবেন? তুমি কি ডাক্তার নাকি? তোমার কথা শুনে আমাকে চলতে হবে? হ্যাঁ? What? What is what? মানে হাউ ডেয়ার ইউ! তোমার সাহস তো কম না। তুমি জানো আমি কে, আমার পজিশন কি, আমার ডিগনিটি কি? তোমার কোনো আইডিয়া আছে? এই একটা নকল সাপ দিয়ে তুমি আমাকে ভয় দেখাচ্ছ। ম্যাডাম, নিজের পজিশন, ডিগনিটি এই সমস্ত কিছু খেয়াল রাখার দায়িত্ব তো আপনারও নাকি? হ্যাঁ, আপনি যদি এইভাবে বারবার আমার বরকে জড়িয়ে না ধরতেন, তাহলে আপনার সাথে এত কিছু হতো না, তাই না? এই শোনো, তার মানে তুমি স্বীকার করছো তো যে এই সব কিছু তুমি ইচ্ছা করে করছো? ইচ্ছা করে করছো তো? মজা দেখাচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, পুরো কথাটা না শুনে চলে যাচ্ছেন। হাফ ইনফরমেশন নিয়ে গিয়ে কি হবে? আপনাকে যদি ফার্দার এখানে ঘুরঘুর করতে আমি দেখেছি, তাহলে কিন্তু এবার আমি আপনার গায়ে আসল সাপ ছেড়ে দেবো। নিন যান, আপনার যা করার আপনি করে নিন। কে কি করবে, কি হয়েছে শুনি? ওই দেখুন স্যার, ওই দেখুন কিরকম চুপ করে গেছে, দেখছেন? হ্যাঁ, সত্যিটা এখন আমরা জেনে গেছি না, তাই জন্য চুপ করে দাঁড়িয়ে আছে। আপনি ভাবতে পারছেন না স্যার, যে ওর মাথাতে এখন কি কি চলছে। এখন নয় আমাকে ভাসিয়েছে, দুদিন পর নিজের কার্যসিদ্ধি করার জন্য দেখবেন মা, ঠাম্মি, তনুশ্রী, সুমনাদি যাকে তাকে পারবে তাকে ভাসিয়ে দেবে। হয়তো দেখবেন নিজের মাথাটাই পুরো ফাটিয়ে ফেলেছে। এখন
দেখুন স্যার, সব সময় তো আমাদের হাতে কাছে রিল থাকবে না, না যে প্রমাণ জোগাড় করার জন্য। নেহাত এটা আমাকে ঠাম্মি দিল তাই। তিতির, তুই আমার এমন একজন বন্ধু যাকে নিয়ে আমি গর্ব অনুভব করতাম। আমি বলতাম সবার কাছে যে ও আমার বন্ধু। কত ভালো ডায়াগনোসিস করতিস তুই, আর এখন সেই সমস্ত ছেড়ে দিয়ে তুই এই সমস্ত কাজ করছিস তিতির। আমার এখন লজ্জা হয় পরিচয় দিতে যে তুই আমার বন্ধু, জানিস তো। এই এত কিছুর পরে এবার আমাকে সত্যি ভাবতে হবে যে তুই এ বাড়িতে আর থাকবি কিনা। ভালোবাসি রে তোকে আদি, তুই ছাড়া আমি তো আর কিছুই বুঝি না আদি। আমি কি ভুল করেছি বল? আর এই সময় তোকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। আমি এখনো চুপ করে থাকবো বল? আমি ডেসপারেট হবো না? অসাধারণ যুক্তি। ঠিকই তো তোদের কাছে আমার লজিকটা ইলজিক্যাল লাগতেই পারে। আমি তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। যে লাইফে আদি নেই সেই লাইফের কোনো অস্তিত্বই নেই আমার। তিতির, মরতে পারলাম না, আমার দুর্ভাগ্য। আবার তোকে চোখের সামনে দেখলাম, আবার তোকে কাছে পাওয়ার লোভ হলো, ভালোবাসার লোভ হলো। আমি তো মরিয়া হয়ে তোকে পাওয়ার চেষ্টাই করছিলাম আদি। হ্যাঁ, তাই জন্য আপনি এইভাবে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দিলেন, এরভাবে মিথ্যা কথা